আমি আজকে একটা টিফিন করব, সুজি দিয়ে প্যানকেক করব। হ্যাঁ, যেটা টিফিনে কিংবা ব্রেকফাস্টে অথবা বিকালের টিফিন, বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আপনারা, এবং খুব স্বাস্থ্যকর এই প্যানকেকটা। হ্যাঁ, সবাই খেতে পারবে, বাচ্চারা বয়স্করা সবাই এই প্যানকেকটা খেতে পারবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে আমি হাফ কাপ দই দিচ্ছি এখানে সুজির মধ্যে। আমি হাফ কাপের একটু বেশি দিলাম, কেন সুজিটা অনেকটা বেশি আছে। এটা হচ্ছে টক দই। টক দইটা সুজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। সুজির সাথে আমি টক দইটা মিশিয়ে নিলাম। দেখুন এরকম হয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা জল দেব। সুজি জল টেনে নেবে, একটু বেশি করে দেব। এটা ভালোভাবে মিশাতে হবে। কাটি আমার আর একটু জল লাগবে। এইভাবে ভালোভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন, হাওয়াও ঢুকে যাবে এর মধ্যে। দেখুন আমি এইভাবে করছি। এই ব্যাটারটাকে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, দেখুন 10 মিনিট হয়ে গেছে। আমি এটা খুলে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব। আপনারা যেমন লবণ খাবেন তেমনই দেবেন। আমি কিছুটা আদা কুচি করে নিয়েছি, আদা কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দেখুন এটা পেঁয়াজ, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। টেস্টের জন্য ঝালটা দিতে হবে, লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আমি একটা গাজর কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। গাজরটাকে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে ক্যাপসিকামও দিতে পারেন, তাহলে খাদ্যগুণটা বেড়ে যাবে। আমার কাছে ক্যাপসিকাম ছিল না বলে আমি দিলাম না আজকে। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে।
এর মধ্যে একটু জল দিতে হবে। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিলাম। পরিমাণটা এরকম থাকবে, এর চেয়ে বেশি পাতলা করার দরকার নেই। হয়ে গেছে। আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ননস্টিক প্যানেও করতে পারেন, তাওয়া কিংবা প্যান, যে কোনো কিছুতেই আপনি করতে পারেন। আমি এই কড়াইটার মধ্যে করছি। এটার মধ্যে তেলটাকে ব্রাশ করে দিতে হবে সামান্য। আমি সামান্য তেল নিয়ে, আমি এটা এখানে সাদা তেল দিয়েছি, সানফ্লাওয়ার। আপনারা যে কোনো তেল দিতে পারেন। এটা সামান্য তেলে, তেল ছাড়া স্বাস্থ্যকর খাবার। এই খাবারটা খেলে গ্যাসও হবে না আপনাদের। তেলটাকে ছড়িয়ে নিলাম, যেহেতু আমাকে ব্রাশ নেই, ব্রাশ করার সুযোগ নেই। তেলটাকে ছড়িয়ে নিলাম। এখন আমি ব্যাটারটাকে দিয়ে দেবো। বন্ধ আছে? আমি এখন ব্যাটারটাকে দিয়ে দেবো। এখন ছড়িয়ে দিই। একটাও দিতে পারেন, আবার একসাথে দুটা তিনটাও দিতে পারেন। এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ হতে দেবো। গ্যাসটাকে সিম করে দিয়েছি। এই অবস্থায় কিছুক্ষণ এটা হবে। আমি এখন এটাকে উল্টে দিব। আমি এই প্যানকেকগুলো উল্টে দিয়েছি। আমার প্যানকেকটা হয়ে গিয়েছে। দেখুন, প্যানকেকটা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি এর মধ্যে চিলি ফ্লেক্সটা দিইনি, কারণ এটা বাচ্চারা খাওয়ার জন্য আমি করেছি। এবার যেটা করব সেটা আমি চিলি ফ্লেক্স দিয়ে করব। আমি আবার তেল ব্রাশ করে দিয়েছি। দেখুন, এখন এর মধ্যে আবার পরবর্তীটা দিয়ে দেব। আমার কড়াইটা ছোট, তাই দুটো করে দিচ্ছি, বেশি দেওয়া যাচ্ছে না। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আরেকটা বাচ্চারা খাবে বলে চিলি ফ্লেক্স দেওয়া হয়নি, এটা মানে চিলি ফ্লেক্স দেওয়া হলো। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এবার ঢাকনাটাকে খুলে নেব।
জল পড়লো কোথাও, প্রত্যেক ছিটে ছিটে প্যানকেক থেকে তুলতে দিচ্ছি। সুন্দর হয়েছে আমাদের প্যানকেকগুলো, তুলে দিলাম। আমার এটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর প্যানকেকটা হয়েছে। এটা আমরা বড়রা খাবো বলে চিলি ফ্লেক্সটা দিয়েছি, আগেরটা চিলি ফ্লেক্স ছাড়া করেছিলাম। এই দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। প্যানকেকটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আমি সস সহকারে পরিবেশন করলাম। হ্যাঁ, আপনারা এইভাবে প্যানকেক করে খাবেন এবং টিফিনেও নিয়ে যেতে পারবেন, বাচ্চাদেরও টিফিন দিতে পারবেন এটাকে। আর এটা খেলে কোনো রকম গ্যাস ট্যাস হবে না, যেহেতু এটা তেল ছাড়া, সামান্য তেল ব্রাশ করে এটাকে করা হচ্ছে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং খেয়ে বলবেন কেমন হয়েছে। হ্যাঁ, আপনারা কীভাবে প্যানকেক করেন সেটাও আমাকে জানাবেন, আমিও আপনাদের মতো করে খেয়ে দেখব। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।